বেবি অয়েল নামটা শুনলেই মনে হয় বাচ্চাদের ব্যাপার, কিন্তু বেবি অয়েল যে আমাদের বড়দেরও অনেক কাজে লাগে সেটাই কিন্তু আজকে বলবো। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। বিষয়ে যাওয়ার আগে বলে নিই, আপনি যদি কলকাতা ক্যানভাসের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই রয়েছে বেল আইকন, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, বেবি অয়েল শুধু বেবিদের জন্যই নয়, বেবি অয়েল আমাদের বুড়োদের জন্যও কাজে লাগে। কি কাজে লাগে প্রথমেই বলি, আমরা সকলেই সাজতে ভালোবাসি, মেকআপ আমরা করি, শুধু বিয়ে বাড়ি নয়, এখান থেকে এখানে যেতেও আমাদের একটু মেকআপ লাগে। তো সেই মেকআপটা পরিষ্কার করার জন্য আমরা অনেক কিছু ইউজ করি, কিন্তু এইবার একটু বেবি অয়েল ইউজ করে দেখবেন। আপনি প্রথমে তুলোর মধ্যে একটু বেবি অয়েল নিয়ে সেটা মেখে নিলেন, মুখে নিয়ে ভালো করে মাসাজ করুন কিছুক্ষণ, করে তারপরে আবার তুলো দিয়ে সেটা তুলে নিন। দেখুন অনায়াসেই আপনার মেকআপ কিন্তু উঠে আসবে। বেবি অয়েল আপনি কিন্তু আপনার স্কিনে ভালো ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করতে পারেন। যদি আপনার ত্বক একটু টান টান লাগে বা রুক্ষ মনে হয় তাহলে আপনি বেবি অয়েল দিয়ে ভালো করে মাসাজ করুন, দেখবেন আপনার ত্বক ময়েশ্চারাইজড হয়ে গিয়েছে। এমনকি আপনার যদি পা একটু ফেটে যায়, অনেকেরই হয় পা ফেটে যায়, অনেক হাঁটাচলা করলে অনেকের পা ফেটে যায়, তো আপনার যদি সেই সমস্যাও থেকে থাকে আপনি বেবি অয়েল দিয়ে সেই ফাটা পায়ে একটু মাসাজ করুন, দেখবেন আস্তে আস্তে আপনার ওই পা ফাটাটাও ঠিক হয়ে গিয়েছে। আমার আপনার প্রত্যেকেরই কিন্তু এখন সৌন্দর্যের মধ্যে একটা অঙ্গ হয়ে উঠেছে নখ রাখা। তো আমরা অনেকেই বড় বড় নখ রাখি, সেটাকে নানা রকম ভাবে সাজাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নখটা যদি ভেঙে যায়, অনেকেরই ভঙ্গুর একটা নখের ব্যাপার থাকে যে বড় করা যায় না, নখটা ভেঙে যায়, একটু বড় হলেই নখটা ভাঙে। তো সেই ভঙ্গুর প্রকৃতির নখ যাদের আছে, যদি সেটা আপনারও হয়ে থাকে তাহলে বলছি আপনাকে, আপনি হাত এবং পায়ের নখে ভালো করে বেবি অয়েল দিয়ে মাসাজ করুন প্রতিদিন। আপনার নখটা কিন্তু আর ভাঙবে না, অনেকটাই শক্ত হবে এই বেবি অয়েল দিয়ে মাসাজ করলে। বেবি অয়েল আপনার ভালো স্ক্রাবারের কাজ করতে পারে। আপনি বেবি অয়েলের সঙ্গে সামান্য একটু নুন মিশিয়ে নিন, নিয়ে সেটা আপনি স্নানে যাওয়ার আগে হাত, পা, মুখ, ঠোঁট এসব জায়গাগুলো ভালো করে মাসাজ করে নিন। তাহলে দেখবেন আপনার মরা যে চামড়া রয়েছে, মরা কোষগুলো বা মরা চামড়াগুলো আস্তে আস্তে উঠে আসবে। প্রতিদিনও এটা করতে পারেন বা সপ্তাহে 2 দিনও করতে পারেন। বেবি অয়েলের সঙ্গে সামান্য নুন ইউজ করে স্ক্রাবার হিসেবে ইউজ করতে পারেন বেবি অয়েলকে। আপনার চুল যদি শুষ্ক হয়ে যায়, বা অনেক সময় হয় যে চুলটাকে আপনি যেরকম করতে চাইছেন সেরকম হচ্ছে না, এলোমেলো হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি একটু বেবি অয়েল হাতে নিয়ে চুলের ওপর আলতো করে লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনার চুলের শুষ্ক যে ভাবটা সেটা কেটে যাবে, বা চুলকে আপনি ঠিক মতো সেট করতে পারবেন। সবশেষে বলি, আমাদের মেয়েদের গয়নার একটা প্রবণতা থাকেই, গয়না আমরা পরবই, গয়না নোংরা হবেই। সেই জুয়েলারিকে আপনি যদি পরিষ্কার করতে চান তাহলে একটু তুলোর মধ্যে বেবি অয়েল নিয়ে আলতো করে ধীরে ধীরে যদি একটু জুয়েলারিটার ওপর ঘষেন তাহলে দেখবেন ময়লাটা উঠে আসছে। শুধু তাই না, অনেক সময় দেখবেন আমরা গলায় যে চেন পরি সেটা একটা প্যাচ লেগে যায়, সেই জায়গায় আপনি যদি একটু বেবি অয়েল দিয়ে দেন তাহলে দেখবেন খুব অনায়াসে আপনার ওই প্যাচটা খুলে আসছে। আশা করি আজকে যে কতগুলো বিষয় বললাম বেবি অয়েলের উপকারিতা বা বেবি অয়েল ব্যবহারের কি ভাবে ব্যবহার করতে পারেন, সেগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন, আর সেই সঙ্গে এটা অবশ্যই বিশ্বাস করতে শিখুন যে বেবি অয়েল শুধু বেবিদের জন্যই নয়, বেবি অয়েল আমাদেরও অনেক উপকারে আসে। আর যাবার আগে বলি, আপনি যদি এখনো কলকাতা ক্যানভাসের একজন না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম বিষয় জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন কলকাতা ক্যানভাসকে।
নমস্কার।